আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে হাজার হাজার টাকার কাটমানি নেওয়ার অভিযোগ। প্রতিবাদ করলেই মিলত পুলিশি মামলার হুমকি। দীর্ঘদিনের জমাট বাঁধা সেই ক্ষোভ এবার আছড়ে পড়ল পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের বিজয়নগর গ্রামে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা তথা সুতপুর পঞ্চায়েত সদস্য শীতল মণ্ডল ও তার ভাগ্নে সুজিত মাঝির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। অভিযোগ, ২০১৯ সাল নাগাদ সরকারি আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের অসহায় ও দুস্থ মানুষদের কাছ থেকে মোটা টাকা হাতিয়েছেন শীতল মণ্ডল। স্থানীয়দের দাবি, মাথাপিছু ৫ থেকে ১০ হাজার টাকা, এমনকি তার চেয়েও বেশি টাকা নেওয়া হয়েছে। টাকা না দিলে পাওয়া টাকা ফিরিয়ে নেবার এবং পরবর্তীতে আর টাকা না ঢোকার হুমকি এবং থানায় কেস দেওয়ার ভয় দেখানো হতো। আনুমানিক ৩০ লক্ষ টাকা কাটমানি হিসেবে তোলা হয়েছে অন্যান্য উপভোক্তাদের কাছ থেকে। এতদিন ভয়ে মুখ না খুললেও সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতেই সরব হয়েছেন উপভোক্তারা। গত ২১ তারিখে অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। গ্রামের মানুষের সাফ কথা, আমাদের কষ্টের টাকা ফিরিয়ে দিতে হবে এবং অভিযুক্তদের শাস্তি চাই। বাড়ি টাকা মানে যখন ঢুকে একবার তখন পেয়েছিলাম, তারপরে টাকা দিতে ঢুকার পর বলে টাকা লাগবে আমাদের কিনে। কত টাকা ঢুকেছে? তখন প্রথম ৩০টা ঢুকেছিল মনে হয়, তারপর দিতে পারবো টাকা, আমরা টাকা আমাদের কিনে লাগবে, দিয়ে না দিলে টাকা ঢুকাবে না। তারপরে বার যে আমাদের স্বামী গিয়ে টাকা আবার তুলে নিয়ে সেগুলো দিতে হয়েছে। মোর মনে আশাটা পেয়েছি, কত দেওয়ার কথা ছিল? ১ লাখ টাকা মনে দেওয়ার কথা ছিল। ২০,০০০ টাকা। হ্যাঁ, তৃণমূলের পার্টির লোককে সদস্য। প্রথমবার তোলার পর দ্বিতীয়বার বলে টাকা লাগবে, টাকা ঢুকাতে দেবো না, ছবি করবো না, তারপর দিতে হলে তারপর টাকা ঢুকিয়েছে, তৃতীয়বার টাকা ঢুকিয়েছে। সমস্যা নিয়ে বর পেয়েছিল আবাস যোজনায়, তার ধরুন আমার কাছ থেকে ৪৫০০ টাকা তৃণমূলের সদস্য নিয়েছে। কি নাম? সেটাই একবার পেয়েছি ৭ ১ লাখ ২০, একবার ১১,০০০, একবার ৬,০০০। ৫,০০০ টাকা তৃণমূলের সদস্যকে কেন দিতে হলো? কেন দিতে সেটা ধরুন অত জানি না, আমাকে বললো দিতে হবে, আমি দিয়েছি। এই পর্যন্ত জানি না, আর কিছু বলতে হবে। এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। তাদের তরফে অভিযুক্ত শীতল মণ্ডল ও তার ভাগ্নে সুজিত মাঝির বিরুদ্ধে কাটমানি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্তদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা ও মামা ভাগ্নের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি তুলেছে বিজেপি। এটা নতুন কিছু ভাবা নেই, কেন তৃণমূলের নেতারাই কাটমানি দিয়ে এদের জন্ম হয়েছে, কাটমানি নিতে নিতে। আর এখানে মানে শুধু কাটো নয়, কাটো তো শুধু কাটোয়া বিজনগর, যেটা এটা শুরুবাত। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাবে, যখন দেখবে ছোট বড় মেজো সেজো যত নেতা আছে সব কাটমানি ধরা পড়বে। আর এদের গত কয়েক মাস আগেও দেখেছিলেন যে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে বস্তা বস্তা টাকা বার হয়েছিল। এবারও ঠিক বার হবে, আর সেই টাকা গোনার জন্য মেশিন যেমন আনা হয়েছিল আবার মেশিন আসবে। কিন্তু নিশ্চিত থাকো, এর কোনো রাস্তা বিকল্প নেই। বিকল্প একটা রাস্তা, জেল। সবাইকে জেলে যেতে হবে, ওপর থেকে নিচু অবধি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে শীতল মণ্ডল দাবি করেছেন, ৪ বছর আগেই দল ছেড়েছি, আমাকে ফাঁসানো হচ্ছে। অসম্ভব, মিথ্যা কথা। আপনি গ্রামের লোককে জিজ্ঞেস করবেন। আমি আজকে ৪ বছর পার্টি ছেড়ে দিয়েছি, আগে ছিলাম, করেছি। সবারই গ্রামের লোককে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে প্রতিবন্ধী ভাতা সবারই করে দিয়েছি, কিন্তু আমি পাই না, পয়সা কারোর কাছে নিই নাই। সবই অভিযোগ মিথ্যা, মানুষ করে নাই। হয়তো আপনার সঙ্গে শুনুন, রাজনীতি করতে গিয়ে একসঙ্গে রাজনীতি করতাম, তখন হয়তো ব্যক্তিগত আক্রোশ থেকে কিছু হইতে পারে। জিজ্ঞেস করবেন, আপনি গ্রামে জিজ্ঞেস করুন। আমি ৮৪খানা ঘর পেয়েছি আমার আমলে, আর ২২০টা একদিনে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এইসব নিয়ে করে দিয়েছি। যদি কেউ এসে আমাকে বললে যে আপনি পয়সা নিয়েছেন, না, মানুষজন করে না, এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। তা নয়, অভিযোগ যদি হয়, সেই মিথ্যা যদি অভিযোগ হয়, তাহলে আমি কি? কাটোয়ার বিজয়নগর গ্রামের এই ঘটনা কেবল একটি খবর নয়, এটি তৃণমূলের গাফিলতি আর ক্ষমতার অপব্যবহারের এক চরম দলিল। সরকারি ঘর দেওয়ার নামে অসহায় মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া শুধু অপরাধ নয়, এটি একটি সামাজিক পাপ। অভিযুক্ত নেতা আজ দল ত্যাগের দোহাই দিয়ে দায় এড়াতে চাইছেন, কিন্তু মানুষের হকের টাকার হিসেব দেবে কে? কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।